এসবিআই এটিএম কার্ডের পিন চেঞ্জ। ভুলে যাওয়া এসবিআই এটিএম কার্ডের পিন চেঞ্জ আপনারা কিভাবে করবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভুলে যাওয়া এসবিআই এটিএম কার্ডের পিন চেঞ্জ করতে পারবেন। এসবিআই এটিএম কার্ডের পিন চেঞ্জ করতে হলে তিনটি জিনিস সঙ্গে নিয়ে একটি এসবিআই এটিএম কাউন্টারে আপনাদের যেতে হবে। 1 নম্বরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 2 নম্বরে এটিএম কার্ড, 3 নম্বরে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। এই তিনটি জিনিস সঙ্গে নিয়ে আপনি এটিএম কাউন্টারে চলে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এরকম একটি এটিএম কাউন্টারে যাবেন। প্রথমে আপনি আপনার এটিএম কার্ডটি ইনসার্ট করে নেবেন মেশিনের মধ্যে। ইনসার্ট করার পর নিচে ডান দিকে 4 নম্বরে হচ্ছে পিন জেনারেশন, সেখানে আপনি পিন জেনারেশন করবেন। প্রথমেই আপনার পিন জেনারেশন করতে হবে। প্রথম অপশন হবে আপনার পিন জেনারেশন। এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্টার করে নেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্টার করার পর আপনি কনফার্ম বটমে ক্লিক করে নেবেন। তারপরেই আপনি আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এন্টার করে নেবেন। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি কনফার্ম বটমে ক্লিক করে নেবেন। তারপর আবারও আপনি কনফার্ম বটমে ক্লিক করবেন। ইয়োর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। একটু অপেক্ষা করুন, আপনার পিন জেনারেশন হয়ে গেছে। এইভাবে আপনি পিন জেনারেশন করে নেবেন। আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পিন আসবে, এটির মাধ্যমে আপনি পিন চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আপনি মেশিন থেকে আপনার যে এটিএম কার্ড রয়েছে সেটি বের করে নিয়ে আসবেন। তারপর আবার আপনি এটিএম কার্ডটি মেশিনের মধ্যে ইনসার্ট করে নেবেন। ইনসার্ট করার পর আপনার প্রথমে অপশনে রয়েছে ব্যাংকিং। ব্যাংকিং অপশনে আপনি ক্লিক করবেন। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তারপর যে কোনো দুটি সংখ্যা দিয়ে ইয়েসে ক্লিক করে নেবেন। প্লিজ এন্টার ইয়োর পিন। আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে যে পিন এসেছিল সেই ওয়ান টাইম পিন এখানে এন্টার করবেন। তারপর বাঁদিকে 3 নম্বরে রয়েছে পিন চেঞ্জ অপশন, সেখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনার নতুন করে পিন সেট করে নেবেন। এখানেই আপনার পিন চেঞ্জ করে নেবেন। প্লিজ এন্টার ইয়োর নিউ পিন। আপনার নতুন পিন, এটিএম কার্ডের নতুন পিন এখানেই আপনি সেট করবেন। প্লিজ রি এন্টার ইয়োর নিউ পিন। ইয়োর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। ইয়োর পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। আপনার পিন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি পিন চেঞ্জ করে নেবেন। তারপর এটিএম কার্ডটি বের করে নিয়ে আসবেন। আপনার এটিএম কার্ডটি অ্যাক্টিভ হয়ে যায় কিনা একটু দেখে নিন। আবার ইনসার্ট করে নিন মেশিনের মধ্যে। ব্যালেন্স চেক করে দেখা যাক। ব্যাঙ্কিং অপশনে ক্লিক করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। যে কোনো দুটি সংখ্যা ইয়েসে ক্লিক করে নেন। আপনি যে নতুন পিন চেঞ্জ করেছেন সেই পিনটি এখানে দেবেন। ব্যালেন্স চেক করে দেখা যাক। সেভিংস, প্রসেসিংয়ে আপনার ব্যালেন্স চেক হয়ে গেছে, অর্থাৎ আপনার এটিএম কার্ডটি ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে। আগের মতোই আপনার এটিএম কার্ডটি এখন অ্যাক্টিভ। আপনি এটি এখন ব্যবহার করে নিতে পারবেন। এইভাবে আপনি